দর্শক, ঢাকার রাজপথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখেছি, কিন্তু আজকে একেবারে ব্যতিক্রমধর্মী প্রেস ক্লাবের সামনে জাতীয় বধির পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার যারা বাক প্রতিবন্ধী, বিশেষ করে বধির যারা আছেন, তারা বিভিন্ন দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। তা আমরা আজকে তাদের কাছে জানবো আসলে তারা কেন এখানে অবস্থান করছেন, কী দাবি নিয়ে আসছেন এবং বাংলাদেশের প্রথমবারের মতো কেন তারা রাজপথে, আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। আপনি কি আমাদেরকে একটু জানাবেন কেন আজকে তারা এখানে আসছেন? উনি বলল জাতীয় বধির ঐক্য ফ্রন্টের উনি হচ্ছে সভাপতি। হ্যাঁ, ওনারা পুরো সমগ্র বাংলাদেশের যতগুলি আমাদের সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের লোকজন এখানে এসে উপস্থিত হয়েছে। দাবির বিষয়টা কি? উনি দাবি যেটা করছে 15টা দাবি করছে, 1-5-15। আমি ওদের বাসায় কিছু বুঝেছি, 1-5-15টা দাবি করছে। 15টার মধ্যে 1 নম্বর হয়েছে আপনার সরকার যে ভাতা দেয়, ভাতাটা একটু দ্বিগুণ করে 5,000 টাকা করতে কইছে। আর আপনার চিকিৎসাটা ফ্রি করতে হচ্ছে, বাস ভাড়াটা মানে হাফ অর্ধেক করতে কইছে। আর অন্য আনুষঙ্গিক এই 15টা দাবি দাবা করছে। 15টা দাবির মধ্যে মৌলিক চাহিদা ওদের কাজের যে একটা দাবি, কর্মসংস্থান যে দাবিগুলো, এগুলো ওরা দাবি জানাইছে। ওদের বিভিন্ন জায়গায় গেলে ওরা অবহেলিত বাইর করে দেয়, এই কারণে ওরা অবহেলিত। এখানে যেহেতু অবস্থান করছে শাহবাগের এই প্রেস ক্লাবের রাস্তার সামনে, অবস্থান করার পরে কোনো কর্তৃপক্ষ থেকে কেউ আলোচনা করতে এসেছেন কিনা বা তিনারা গেলেন কিনা? ওনার ইয়েতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে বর্তমান প্রতিমন্ত্রী উনি ওনাদের সাথে দেখা করছে। দেখা করার পর ওনাদের সাথে আশ্বস্ত করছে এই 6 দিন পর ওনারা ওখানে যাবে। ওনারা ওনাদের চিঠি দিলে বাদবাকি কার্যক্রম চলবে কি না চলবে এটা ওনাদের জানাবে। এই মুহূর্তে তাকে অবস্থান করবেন কিনা, শেষ করবেন। আর এই মুহূর্তে কথাটা শেষ, ওনারা তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ওনারা দাবি জানাইছে, ওনারা যেতে পারে নাই, সামনে যাবে। জানাচ্ছিলাম জাতীয় বধির পরিষদের পক্ষ থেকে যারা এখানে অবস্থান করছে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তার সাথে দেখা করেন এবং তিনি আশ্বস্ত করেছেন তাদের দাবি দেওয়ার বিষয়গুলো তিনারা শুনবেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু এখানে যারা অবস্থান করছেন তারা যেটি বলছেন যে তারা আসলে তাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন, এর ভিতরে যদি সমাধান না হন তাহলে তারা এই অবস্থানটি তারা ধরে রাখবেন এবং এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধান করেই তারপরে এখান থেকে যাবেন।